যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর করার প্রস্তুতি নিচ্ছেন, তখন আরব সাগরে অনুষ্ঠিত নৌমহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এতে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। জানা যায়, পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌমহড়া আমান 25। এতে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। বাংলাদেশ এই মহড়ায় অংশ নেয় নারাজ ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, এতে ভারত সরকার ক্ষুব্ধ। নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, আমান মহড়া শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে। এ সময় নৌবাহিনী প্রধান বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন, পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।